ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। চুক্তির সূক্ষ্ম বিবরণ প্রকাশ্যে না আসায় রাজনৈতিক মহল থেকে শুরু করে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মধ্যেও প্রশ্নের ঝড় উঠেছে। তবে সূত্রের খবর, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে ভারত ও আমেরিকা যৌথভাবে একটা বিবৃতি জারি করতে চলেছে, যেখানে বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তির রূপরেখা স্পষ্ট করা হবে। এই যৌথ বিবৃতির সম্ভাবনা তৈরি হয়েছে এমন এক সময়ে যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ঘোষণা করেছেন যে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে এবং আমেরিকা ভারতের ওপর শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামিয়ে আনছে। ট্রাম্পের এই ঘোষণার পর থেকে প্রশ্ন উঠছে, আসলেই কি চুক্তি চূড়ান্ত হয়েছে নাকি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে? এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযত প্রতিক্রিয়া। ট্রাম্পের দাবির পর প্রধানমন্ত্রী মোদী একটা পোস্ট করলেও সেখানে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির কোনো উল্লেখ ছিল না। শুধুমাত্র মেড ইন ইন্ডিয়া পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়টা নিশ্চিত করা হয়েছে। এর ফলে বিরোধীরা অভিযোগ তুলেছে, সরকার কি কিছু গোপন করছে? ভারতের স্বার্থ কি আপোষের মুখে পড়ছে? সূত্রের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন। তাদের এই সফরের পরই চুক্তির একাধিক দিক স্পষ্ট হবার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, যৌথ বিবৃতি প্রকাশের পর বাণিজ্য চুক্তির বিস্তারিত শর্ত জনসমক্ষে আনা হবে, যে চুক্তি নিয়ে গত 1 বছর ধরে দর কষাকষি চলেছে এবং যা একসময় ভারত আমেরিকা সম্পর্ককে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গিয়েছিল। সময়সীমা নিয়ে প্রথমবারের মতো স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন, বাণিজ্য চুক্তির প্রথম পর্ব মার্চ মাসের মাঝামাঝি সময় স্বাক্ষরিত হতে পারে। গোয়েলের কথায়, যৌথ বিবৃতির পর মার্কিন যুক্তরাষ্ট্র একটা নির্বাহী আদেশ জারি করে ভারতের ওপর শুল্ক 18% নামিয়ে আনবে। কি বলেছেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, শুনবো। बहुत ही सार्थक चर्चा चल रही है भारत और यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका के बीच, जो हमारे दोनों नेताओं ने निर्णय लिया है। हमारा पहला ट्रांच बायलैटरल ट्रेड एग्रीमेंट का लगभग तैयार हो गया है। हमारी उम्मीद है कि अगले 4-5 दिन में हम एक जॉइंट स्टेटमेंट यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका और भारत के बीच में फाइनलाइज करके साइन कर देंगे और उस जॉइंट स्टेटमेंट के आधार पर शुरुआत हो जाएगी हमारे दोनों के बीच में इस समझौते की पहली कड़ी। साथ ही साथ एक फॉर्मल एग्रीमेंट ड्राफ्ट हो रहा है, जिसको शायद महीना भर 1.5 महीना लग सकता है, और उस फॉर्मल एग्रीमेंट को मिड मार्च तक साइन करने का अंदाजा है। लेकिन 18% जो यूएस टैरिफ्स घटने हैं वो जॉइंट स्टेटमेंट अनाउंस होने के बाद एग्जीक्यूटिव ऑर्डर द्वारा यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका कर देगा। তবে এই চুক্তির সবথেকে বড় প্রশ্ন, ভারতের সংবেদনশীল খাতগুলো কি সুরক্ষিত থাকছে? সূত্র জানাচ্ছে, কৃষি, দুগ্ধ এবং মৎস্য খাতকে এই বাণিজ্য চুক্তির আওতার বাইরে রাখা হয়েছে। এই খাতগুলো ভারতের জন্য লাল রেখা বলে বিবেচিত এবং এই কারণেই চুক্তি চূড়ান্ত হতে এতটা দেরি হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে ভারত অতীতেও নিউজিল্যান্ড, যুক্তরাজ্য কিংবা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে কৃষি এবং দুগ্ধজাত পণ্যকে বাইরে রেখেছে। আমেরিকার সঙ্গেও সেই একই অবস্থান বজায় রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই বিষয়টা সংসদের বাজেট অধিবেশনেও তীব্র রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী ভারতের কৃষকদের স্বার্থ বিসর্জন দিয়ে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করছেন। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সের বক্তব্য। তিনি বলেছেন, এই বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতের বিশাল বাজারে আমেরিকান কৃষি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়বে। এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যদি কৃষি খাত সুরক্ষিত থাকে তবে আমেরিকান কৃষি পণ্যের প্রবেশাধিকার কিভাবে বাড়ছে? এর জবাবে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট করে বলেছেন, সরকার কৃষি ও দুগ্ধ খাতকে রক্ষা করতে সফল হয়েছে এবং ভারতের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করা হয়নি। তবে এখনো পর্যন্ত চুক্তির লিখিত শর্ত প্রকাশ্যে না আসায় সন্দেহ পুরোপুরি দূর হয়নি। এই বাণিজ্য চুক্তি নিয়ে সবথেকে বেশি বিতর্ক তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একাধিক দাবিকে ঘিরে। ট্রাম্প দাবি করেছেন, ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে আমেরিকা থেকে তেল কিনতে রাজি হয়েছে, কিন্তু ভারত সরকার প্রকাশ্যে এই দাবি নিশ্চিত করেনি। এছাড়াও ট্রাম্প বলেছেন, ফোনালাপের সময় প্রধানমন্ত্রী মোদী মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। এই দাবির ক্ষেত্রেও ভারতীয় পক্ষ নীরব। এমনকি ট্রাম্পের সেই দাবি নিয়েও কোনো মন্তব্য করা হয়নি, যেখানে তিনি বলেছেন ভারত আমেরিকা থেকে $500 বিলিয়ন মূল্যের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর পোস্টে এই কোনো দাবির উল্লেখ না থাকায় দুই দেশের বক্তব্যের মধ্যে স্পষ্ট ফারাক দেখা যাচ্ছে। একদিকে ট্রাম্পের আত্মবিশ্বাসী ঘোষণা, অন্যদিকে ভারতের সংযত ও সীমিত স্বীকারোক্তি। এই বৈপরীত্যই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে।
বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে আসন্ন যৌথ বিবৃতিই হবে সব থেকে গুরুত্বপূর্ণ, যেখানে যদি শুল্ক হ্রাস, বাজারে প্রবেশাধিকার, কৃষি খাতের সুরক্ষা এবং জ্বালানি আমদানির মতো বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়, তবেই এই চুক্তি নিয়ে চলমান জল্পনার অবসান ঘটবে। সব মিলিয়ে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর অজানা। সরকার বলছে ভারতের স্বার্থ সুরক্ষিত, বিরোধীরা বলছে স্বচ্ছতার অভাব রয়েছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে প্রকাশিত যৌথ বিবৃতি কি এই ধোঁয়াশা কাটাতে পারবে, নাকি বিতর্ক আরো গভীর হবে। কি বলেছেন পীযূষ গোয়েল, আসুন আরেকবার শুনে। बहुत ही सार्थक चर्चा चल रही है भारत और यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका के बीच, जो हमारे दोनों नेताओं ने निर्णय लिया है। हमारा पहला ट्रांच बायलैटरल ट्रेड एग्रीमेंट का लगभग तैयार हो गया है। हमारी उम्मीद है कि अगले 4-5 दिन में हम एक जॉइंट स्टेटमेंट यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका और भारत के बीच में फाइनलाइज करके साइन कर देंगे और उस जॉइंट स्टेटमेंट के आधार पर शुरुआत हो जाएगी हमारे दोनों के बीच में इस समझौते की पहली कड़ी। साथ ही साथ एक फॉर्मल एग्रीमेंट ड्राफ्ट हो रहा है, जिसको शायद महीना भर 1.5 महीना लग सकता है, और उस फॉर्मल एग्रीमेंट को मिड मार्च तक साइन करने का अंदाजा है। लेकिन 18% जो यूएस टैरिफ्स घटने हैं वो जॉइंट स्टेटमेंट अनाउंस होने के बाद एग्जीक्यूटिव ऑर्डर द्वारा यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका कर देगा। চুক্তির আসল চিত্র জানতে আপাতত তাকিয়ে থাকতে হবে ওয়াশিংটন এবং নয়াদিল্লির যৌথ ঘোষণার দিকে। পীযূষ গোয়েল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী, তিনি কি বলছেন? দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্ব প্রায় প্রস্তুত। আমরা আশা করছি আগামী 4-5 দিনের মধ্যে একটা যৌথ বিবৃতি স্বাক্ষরিত হবে। যৌথ বিবৃতির পর একটা আনুষ্ঠানিক চুক্তি হবে, যা মার্চের মাঝামাঝি সময় স্বাক্ষরিত হবে। অর্থাৎ এই চুক্তি ভারত এবং আমেরিকার সম্পর্ক যেমন একদিকে মজবুত করলো, তেমনি অন্যদিকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিরও কিন্তু একটা স্পষ্ট আশা করা হচ্ছে। এবং তিনি স্পষ্ট বলেছেন, শিল্প বাণিজ্য মন্ত্রী, যে এই চুক্তি নিয়ে সবথেকে বেশি বিতর্ক কিন্তু তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্টের একাধিক দাবিকে ঘিরে। ট্রাম্প দাবি করেছেন ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে আমেরিকা থেকে তেল কিনতে রাজি হয়েছে, কিন্তু ভারত সরকার প্রকাশ্যে এই দাবি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করেনি। এছাড়াও ট্রাম্প বলেছেন ফোনালাপের সময় প্রধানমন্ত্রী মোদি মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। এই দাবির ক্ষেত্রেও ভারতীয় পক্ষ নীরব। অর্থাৎ এই যে 25% শুল্ক, তারপরে 50% হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, তাহলে কি সেই শুল্ক কমানো হলো? যদিও ট্রাম্প 18% কথা বলেছেন, কিন্তু সেটা কত সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। এমনকি ট্রাম্পের সেই দাবি নিয়েও কোনো মন্তব্য করা হয়নি, যেখানে তিনি বলেছেন ভারত আমেরিকা থেকে $500 বিলিয়ন মূল্যের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং আরও আপডেট পেতে দেখতে হবে আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।